এত যে সাইবার ক্রাইমের মামলা হচ্ছে, তো কিছু তো একটা উপায় হবে যে এই সমস্ত জিনিসগুলো থেকে একটু প্রিকশনস নেওয়া যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা হ্যাক বলুন বা মার্কেটে চলছে এমন কোনো কাজ বা এমন একটা টেকনিক, সেটা আমি দেখলাম যে চলছে জিনিসটা। কতটা প্রুভেন টেকনিক তা আমি জানি না, কিন্তু আমি দেখলাম যে জিনিসটা চলছে, তাই মনে হলো যে আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনারা যখনই কোনো পেমেন্ট নেবেন আননোন পার্সনের কাছ থেকে, নিজের ইউপিআই আইডিতে নেবেন না। চেষ্টা করবেন যে কোনো একটা মার্চেন্ট অ্যাকাউন্টে জিনিসটা নেবেন, পেমেন্টটা নেবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট এখন কোথা থেকে বানাবেন? তো দেখুন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। পেটিএম, গুগল পে, সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত এই পেমেন্ট অ্যাপগুলোরই মার্চেন্ট অ্যাপ রয়েছে। তো একটা মার্চেন্ট অ্যাপ বানিয়ে নেবেন, অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, সেই অ্যাকাউন্টে নিয়ে নেবেন। কারণটা হচ্ছে, যখন পেমেন্টটা ডাইরেক্ট আপনি আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে নিচ্ছেন, তখন পেমেন্টটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে সেটেল হচ্ছে। কিন্তু যখন মার্চেন্টের অ্যাকাউন্টের থ্রু নিচ্ছেন, তো আগে প্রথমে মার্চেন্ট অ্যাকাউন্টে সেটেল হচ্ছে, তারপরে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে। যদিও যদিও দুটোতেই আপনার ধরে নিন পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্কড আছে, কিন্তু জিনিসটা একটু আলাদা হচ্ছে কিন্তু। তো আমি জানি না জিনিসটা কতখানি প্রুভেন, কিন্তু আমি যতজনের সাথে কথা বলেছি আর যতটা আমি দেখেছি, যারা মার্চেন্ট অ্যাকাউন্টে নিচ্ছে কিন্তু একটু সেভে থাকছে। তো চেষ্টা করবেন যখনই আননোন পার্সনের কাছ থেকে পেমেন্ট নেবেন, তখনই চেষ্টা করবেন যাতে মার্চেন্ট অ্যাকাউন্টে নেবেন, ডাইরেক্ট নিজের পার্সোনাল অ্যাকাউন্টে নেবেন না, তাহলে অনেকটা সেফে থাকবেন।